জাপানের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক নতুন ইতিহাস। ৬৪ বছর বয়সী রক্ষণশীল নেত্রী সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। শনিবার জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে। দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাবেক এই ইকোনমিক সিকিউরিটি মন্ত্রী দলটির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। পুরুষ প্রধান এলডিপির অন্যতম রক্ষণশীল এই নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। শনিবার অনুষ্ঠিত এলডিপির ভোটে সানায়ে তাকাইচি পরাজিত করেছেন কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমিকে, যিনি সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির পুত্র। এই বিজয়ের মাধ্যমে তিনি এলডিপির বিদায়ী নেতা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থানে অভিষিক্ত হলেন। সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটির ব্যর্থতার পর এলডিপি জনসমর্থন পুনরুদ্ধারে ভরসা রাখছে তাকাইচির উপর। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং বিরোধী দলগুলোর মধ্যে অনেক বিভাজন। বিজয়ের প্রতিক্রিয়ায় তাকাইচি বলেন তিনি এলডিপির ভাবমূর্তি পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যে এবার আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাবমূর্তিতে সামান্য হলেও পরিবর্তন আনতে পারবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব মন প্রাণ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে, যাতে মানুষ একটি উদ্যমী, ইতিবাচক ও নিবেদিত প্রাণ দলকে দেখতে পায়। ভোটে অংশ নিয়েছিলেন প্রায় 295 জন এলডিপি সংসদ সদস্য এবং দলের প্রায় 1 মিলিয়ন নিবন্ধিত সদস্য। তবে এটি ছিল পুরো জনগণের মাত্র 1% প্রতিনিধিত্ব। ভোটের ফলাফল ঘোষণার সময় তাকাইচি দাঁড়িয়ে দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। দলের নেতৃত্বে জয়ী হওয়ার পর তাকাইচি জোর দিয়েছেন অর্থনৈতিক সম্প্রসারণ, সামরিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা এবং বিদেশি শ্রমিক ও পর্যটকদের ওপর নিয়ন্ত্রণ আরোপে। এদিকে এলডিপির এই রক্ষণশীল নেত্রীর প্রচারণার সময় দূরে ছিলেন নিজের কট্টরবাদী অবস্থান থেকে। এ সময় তিনি নিজেকে মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে উপস্থাপন করেন এবং চায়না বিরোধী মতাদর্শের বিষয়গুলোতে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে অতীতের কিছু মন্তব্যের জন্য, বিশেষ করে বিদেশিদের বিরুদ্ধে অপপ্রচারে অপ্রমাণিত তথ্য ব্যবহার করায় সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।